দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রজাপতি চলে আসছে কথা বলার মাঝখানে। তো যাই হোক, লোকেশ রাহুল, রাহুল কত বড় মাপের একজন প্লেয়ার সেটা কিন্তু আজকেই তার যেই ইনিংসটা ছিল 53 বলে 93 রানের যে ইনিংসটা ছিল সেটাতে কিন্তু আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এই লোকেশ রাহুলের যে ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে একটা বিশাল বড় অবদান আছে। সেটা কিন্তু আসলে অনেকেই স্বীকার করতে চায় না, কারণ ভারতের ক্রিকেটে এত বড় বড় নাম বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, এদের আড়ালে কেন জানি লোকেশ রাহুল অলওয়েজই একজন আনসাং হিরো হিসাবেই গণনা করা চলে। আর কারণ লোকেশ রাহুলের নামটা ওইভাবে উপরের দিকে আসে না, কিন্তু আপনি যদি খেয়াল করেন দর্শক, লোকেশ রাহুল মোস্ট অফ দ্য টাইম যেইভাবে ফিনিশারের রোলটা পালন করে আসছেন, এই একটা ব্যাটসম্যান আমি দেখছি ভারতের, আপনি ওপেনিংয়ে নামিয়ে দিবেন, ব্যাটিং করে শেষ করে দিবে, আপনি ওয়ান ডাউনে নামান, সেকেন্ড ডাউনে নামান, 5জন ব্যাটসম্যান আউট হওয়ার পরে নামান, সুন্দর সাবলীলভাবে ব্যাটিং করবে। এবার আইপিএলেই আপনি দেখতে পারেন যে একটা ম্যাচ ওপেনিং করছে, ভালো খেলছে, আজকে আবার দেখেন 3জন আউট হওয়ার পরে নামছে, আজকে একটা ম্যাচ উইনিং নক খেলে দিলেন একাই, যেখানে মাত্র 164 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল আরসিবি আপনার দিল্লি ক্যাপিটালসের সামনে। সেখানে একটা পর্যায়ে 58 রানে 4 উইকেট চলে গিয়েছিল, অলমোস্ট প্রায় 10 ওভারের কাছাকাছি একটা জায়গায় গিয়ে। সেখান থেকে যখন পরবর্তী 10 ওভারে আরও 106 রানের মতো লাগে, সাথে সবাই আউট, ডুপ্লিসিস আউট, ম্যাকগার্ক আউট, অভিষেক পোরেল আউট, আকসার প্যাটেল আউট, ব্যাটিং করতেছিলেন হচ্ছেন আপনার লোকেশ রাহুল, এবং একটু পরে ব্যাটিং করতে নামছেন হচ্ছে ক্রিস্টিয়ান স্টাফস। তো এই দুইজনই আসলে ব্যাটার ছিলেন। তো এই দুইজন কি হয়েছে, আর কোনো উইকেটই পড়তে দিল না। একজনের 27 বলে 38, আরেকজনের আপনার 53 বলে 93 একটা অসাধারণ ইনিংসের উপর ডিপেন্ড করে কিন্তু দিল্লি ক্যাপিটালস টানা 4-4টা ম্যাচ জিতে নিল। অন্যদিকে আরসিবির আজকে সমস্যাটা কোথায় হয়েছে, আমাকে যদি পার্টিকুলারলি আজকে আপনি জিজ্ঞেস করেন যে আরসিবির আজকে প্রবলেমটা কোথায় হয়েছে, আমি বলবো যে আসলে আরসিবির প্রবলেমটা ব্যাটিংয়ের ক্ষেত্রেই হয়েছে। কারণ আপনি যেমন ধরেন আজকে বিরাট কোহলি 22 রান করছে, রজত পাতিদার 25 রান করছে, তারা কিন্তু রান পেয়েছেন, 2 সংখ্যার অঙ্কে পৌঁছাইছিলেন, বাট সেটাকে আসলে ফিনিশিং করতে পারেন নাই। সেটার ক্রেডিট যাচ্ছে হচ্ছে আপনার দিল্লির যে দুজন, একজন হচ্ছে চায়নাম্যান, আরেকজন হচ্ছে রাইট আর্ম লেগ স্পিন বোলার, একজন হচ্ছেন ভিপ্রাস নিগম, 4 ওভার বল করে 18 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। আরেকজন হচ্ছেন কুলদীপ যাদব, ম্যাজিশিয়ান, 4 ওভার বল করে 17 রান দিয়ে উনিও 2টা উইকেট নিয়েছেন। এই যে এই দুইজন পার্টিকুলার বোলার যে 4টা উইকেট নিয়েছেন না ভাই, ভেরি মাচ ভাইটাল ছিল, ভেরি মাচ ভাইটাল ছিল। আজকে আরসিবির পক্ষে ভালো বোলিংটা আসলে ভুবনেশ্বর কুমারকে অনেকদিন পর ভালো বোলিং করতে দেখছি, 2টা উইকেট নিয়েছেন। অন্যদিকে যে ইনফর্ম বলার আরসিবির ইয়াশ তেওয়াল, আজকে কিন্তু ভাই পুরো 4 ওভার বল করেন নাই, বাট অলমোস্ট 50-র কাছাকাছি একটা রান কিন্তু দিয়ে ফেলেছেন। আমার কাছে মনে হয় এই জায়গায় একটা ধাক্কা খেয়ে গেছে, যখন আপনার দলের মূল বোলাররা উইকেট পান না, এমনকি রানটা অনেক বেশি দিয়ে দেয়, সেইখানটাই আসলে মূলত প্রবলেম হয়ে যায়। তো যত যাই হোক, লোকেশ রাহুলের প্রশংসা করতে হয়। আন্ডার প্রেশার এই লোকটা ভারত শুধুমাত্র মানে আজকের ম্যাচে যে দিল্লিকে এই আন্ডার প্রেশার 53 বলে 93 রানের একটা ইনিংস খেলছে, আমি শুধু সেটা বলবো না, আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য করেন, এই রাহুল, লোকেশ রাহুল আমার কাছে মনে হয় 2-3টা ম্যাচে শেষের দিকে অপরাজিত ছিল, একা খেলে ম্যাচ জিতিয়েছে, ম্যাচ বের করেছে ঠান্ডা মাথায়, কোনো রকমের প্রেশার নেন নাই। যখন যে জায়গায় যে শটটা মারার দরকার ছিল সেই শটটাই তিনি খেলেছেন। এই হচ্ছে লোকেশ রাহুলের ধরন। আপনি বুঝতে পারবেন না, লোকেশ রাহুলকে দেখলে মনে হবে যে অতি ভদ্র মুশরিয়ে আছে এরকম একজন প্লেয়ার, চুপচাপ। বাট আমার কাছে মনে হয় যে ওই যে বাংলাদেশের মাহমুদুল্লাহ যদি হয়ে থাকে বাংলাদেশের সাইলেন্ট কিলার, লোকেশ রাহুল হচ্ছে ভারতের জন্য একজন ভয়ঙ্কর রকমের সাইলেন্ট কিলার। দেখেন ওই যে বললাম না, লোকেশ রাহুল মুশরিয়ে থাকে কেমন জানি, বাট শট যখন খেলার দরকার তখন ভাই এই মুশরিয়ে পড়া শরীর থেকে একটা দানব বের হয়ে আসতে
আসলে সময় লাগে না। আজকে কিন্তু আরেকবার প্রমাণ করে দিয়েছেন এই লোকেশ রাহুল, যেইখানটাতে প্রথম 10 ওভারেও প্রায় আপনার 54 রান হচ্ছিল না, পরবর্তী 10 ওভারে আপনার 106 রানের মতো লাগে, সেইখানটাতে আপনার 2 ওভার বাকি থাকতেই ম্যাচটা জিতে নিচ্ছে। তাহলে কী পরিমাণ পিটানটা পিটাইছে শেষের দিকে এসে। চিন্তা করেন যে লোকেশ রাহুল আসলে ওই মাপের ব্যাটসম্যান, লোকেশ রাহুল ওই মাপের ব্যাটসম্যান যে আপনাকে উইকেটে থাকলে ম্যাচ জিতিয়ে তারপর আপনার বের হবে। তারপরেও দর্শক, আপনি আমার চাইতে ভালো জানেন, আপনি আমার চাইতে ভালো এক্সপিরিয়েন্সড, আমার চাইতে ভালো অভিজ্ঞ। আপনার কী মনে হয়, যেটাই মনে হয় সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।